লাস্ট ব্লগে আপনাদের দেখিয়েছি বোনপো আর বোনের সাথে বেরিয়ে পড়েছিলাম জামশেদপুরে কিছু কাজ সারতে। বোনেরই কাজ, তার সঙ্গে আমি ছিলাম। সারাদিন ঘুরে ঘাড়ে আমরা সন্ধে নাগাদ ফিরে এলাম হোটেলে ফিরে এসে দেখি বুফে দিয়ে গেছে। এদিকে ছুঁচোয় ডন মারছে পেটে, খিদেও খুব পেয়েছে, সারাদিন ঘোরাঘুরি হয়েছে। ভাবলাম পরের দিন তো আমাদের বেরোনোই আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। বুফে অনেক ধরনেরই খাবারই ছিল, এক ঝলক একটু দেখিয়ে দিই। তাড়াতাড়ি খেয়ে আমরা চলে গেলাম রুমে, কারণ ভোর ভোর বেরোতে হবে। খাওয়ার জন্য বেশি সময় নষ্ট করলাম না। না, এদিকে হয়েছে কি, আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, সারা রাত্রির কেসেছি। তাই ভাবলাম সকালে বেরোনোর আগে একটু গার্গেল করে নিই। এবার গার্গেল করার সময় সেই গার্গেলের আওয়াজ শুনে আমার বোনপোর হাসি একবার দেখুন, সে হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। সেদিনকে বেরোনোর আগে একটা গাড়ি হোটেল থেকে বলা হয়েছিল। যা গরম, এই গরমে অটোয় করে কাজ সারতে বেশ অসুবিধে হবে। শুধু তাই না, বাচ্চারও একটু গরমের কষ্ট হতে পারে, তাই আমরা গাড়ি বুক করলাম। আজকের আমরা বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ নিয়ে। জামশেদপুর শহরে সারাদিন ঘুরে বেড়াবো, কখন ফিরবো জানি না। এবার আমরা বেরিয়ে পড়েছি। আবার এক সমস্যা, ওই আমার বোনপোকে এক জায়গায় বসিয়ে রাখার। সে গাড়ির মধ্যে বেশ তাণ্ডবী শুরু করলো, মাঝখানে গাড়িতে গান চালিয়ে দেওয়া হলো। সুনামি অর্থাৎ আমার বোনপো খুব ভালো ডান্স করে। ওদের কম্পিটিশন যেটা হয় স্কুলে, প্রত্যেক কম্পিটিশনে ডান্সে ও নাম দেয়। আর এই ডান্স ওর কাছে একটা আলাদা মাত্রায় এনে দেয়। সেজন্য আমি আর আমার বোনপো একসাথে গাড়ির মধ্যে একটুখানি নাচে গানে মত্ত হয়ে গেলাম। বোন একটা কাজে গেছে, আমি আর সুনামি ওয়েট করছি। এখানে বেশ ভালোই গরম। বোনের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা বললাম যে চল একটুখানি, হাতে যখন সময় আছে, এখানকার একটা খুব ভালো মল আছে, ওখানে বেশ ঠান্ডাও আছে, বাচ্চাটাও একটু খেলতেও পারবে, ওখানে যাই বলে ওখানে আমরা একটা সিটি মল বলে একটা মলে, জামশেদপুরের খুব বিখ্যাত মল, এখানে গেলাম। আপনারাও একটু দেখুন। এই মলে ঢোকার সময় আমার যেটা মনে হচ্ছিল, আমাদের যে সাউথ সিটি আছে তার থেকে কিছু মাত্রায় কম কিন্তু নয়। আপনারা দেখুন কি বিশাল আকৃতির মল। গন্তে প্রত্যেক মলেই বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা থাকে, সেখানে যাওয়ার জন্য আমরা চারদিকে খোঁজ করলাম যে কোথায় আছে। যেতে যেতে একটা ট্রেনের সন্ধান পেলাম। দেখুন, এবার ট্রেন দেখা মাত্রই ওই ট্রেনে তাকে চড়তে হবে। এবার আমাদের নিয়ে টানাটানি শুরু করলো, ট্রেনে চড়বে। আচ্ছা চ। একটা মজার জিনিস চোখে পড়লো, আপনাদের একটু দেখাই। দেখুন কি লেখা আছে, বাই 2 get 5। জানি না কলকাতার মলে এরকম অফার দেয় কিনা, আপনাদের জানা থাকলে একটু বলবেন। আমি তো দেখিনি যে এরকম বাই 2 get 5 অফার কলকাতার কোনো মলে দেয়। খুঁজতে খুঁজতে আমরা সেই গন্তের বা সুনামির বা আমার বোনপোর সে আকাঙ্ক্ষিত কিড জোনে চলে এসেছি।
ব্যাস আসা মাত্রই এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করছে, এটা চড়ছে সেটা চড়ছে। আসলে আমাদের মেয়েরা যখন ছোট ছিল বা আমরাও যখন ছোট ছিলাম এই রকম কিড জোন আমরা কিন্তু পাইনি। আর সেজন্য এই কিড জোনে ঘুরতে আমারও বেশ মজা লাগছে। আমিও আমার বোনপোর পেছন পেছন ঘুরছি আর এনজয় করছিলাম। কিড জোনটা আপনাদের দেখাই। উইকডেজ সেজন্য কিডস জোন একদমই ফাঁকা, নিজের মতো এদিক ওদিক করে খেলেই যাচ্ছে, কিছুতে যাওয়ার নাম নিচ্ছে না। আমরা একটু ভাবছিলাম সাক্ষী মার্কেট বলে একটি মার্কেট আছে জামশেদপুরে, আপনারা অনেকেই হয়তো জানেন, সেখানে একবার ভিজিট করব। হঠাৎ কি হলো, তার মনে হলো এবার যাবে। ওর থেকেও ভারী ব্যাগ, আমার ব্যাগটা নিয়ে বলল চলো এবার যাব বলে বেরিয়ে পড়লো। একবার দেখে নি মা কোথায় গেল। চল। কেন? আরে দাঁড়া, পড়ে দেবো, টানিস না। দূর থেকে যে ট্রেনটা দেখেছিল, এবার কিডজোন থেকে বেরিয়ে টানতে টানতে আমাকে ওই ট্রেনের দিকে নিয়ে গেল। বোন একটু ওয়েস্ট সাইডে গেছিল, সে বোনের জন্য আর ওয়েট করলো না। আমি বলছি মা আসছে দাঁড়া, বললো না। এই দেখুন, এই বয়সেও আমাকে আমার বোনপোর জন্য এই ট্রেনটিতে চড়তে হলো। মন্দ লাগছিল না, কিন্তু বেশ ভালোই লাগলো। ট্রেন চড়ে আমরা যেই মল থেকে বেরোলাম, দেখলাম ঝড় উঠেছে, মানে বৃষ্টি আসছে। আমরা জামশেদপুরের একটা মল থেকে বেরিয়েছি আর এখন ঝড় উঠেছে। আমি উড়ে যাবো, বাপরে উড়ে যাবো, উড়ে যাবো। मॉल হ্যাঁ मतलब वही साड़ी लेना है। শাড়ি এদিকে বৃষ্টি আসছে আর ওইদিকে সাক্ষী মার্কেটে যাওয়ারও একটা ইচ্ছে আছে। কি করব না করব ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম চলেই যাই। দেখবি বৃষ্টি কি আসবে? আসতেই পারে। ওখানে কি বৃষ্টি बारिश आने से रुकने का जगह नहीं है ना? সাক্ষী মার্কেটে প্রবেশ করেই মনে হলো গড়িয়াহাটের মার্কেটের মতোই একটা জায়গায় আমরা চলে এলাম। ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের প্রাণকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হলো এই সাক্ষী মার্কেট। নানা ধরনের পোশাক, গয়না, জুতো, ইলেকট্রনিক্স থেকে শুরু করে সুস্বাদু স্ট্রিট ফুড সবকিছুর জন্যই এই বাজার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় আর দোকানগুলোর কোলাহল এই জায়গাটিকে আরো জীবন্ত করে তোলে। কেনাকাটা আর ঘোরাঘুরির জন্য সাক্ষী মার্কেট জামশেদপুরের অন্যতম आकर्षण। ये क्या साड़ी का नाम क्या है? ये पेपर सिल्क हो गया, प्रॉपर बंगाली आई। गाड़ी की देखो, गाड़ी देखो। ये सब की कॉटन बेस है, बेस कॉटन है, प्योर कॉटन तो नहीं है। प्योर कॉटन नहीं है। प्योर कॉटन के চালাচ্ছিল একটি বাচ্চা ছেলে, খুবই কম বয়স। সে কিন্তু এই মার্কেটটিতে কোথায় কোথায় আমরা যাব, কোন দোকানে গেলে ভালো, এসব দোকানে আমাদের নিয়ে গেছিল। এই দোকানটিতেই প্রথমে ও নিয়ে এসেছিল বিভিন্ন রকমের শাড়ি। এখানে আমরা দেখলাম একটা জিনিস, দেখলাম এখানে যে ধরনের ছেলেদের শেরওয়ানি সব পাওয়া যাচ্ছে, আমাদের নামকরা বিভিন্ন শেরওয়ানি দোকানে থেকে কিছু কম নয়, দাম কিন্তু অনেকটাই কম। মার্কেটটা একটু আপনাদের ঘুরে দেখাই। কি নেই সবকিছুই সম্ভার এখানে কিন্তু আছে। আমি এক শাড়ি কিনবো বলেছিলাম, তাই একটি শাড়ির দোকানে আমাকে নিয়ে গেল। শাড়ির দোকানটা বিশাল আকৃতির, সব ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন আমি কিছু শাড়িও দেখলাম এখানকার।
ये सब 1500 में आता तो अच्छा होता। 1500 में दिखाया ना, सबसे स्टार्टिंग तो 1000 का दिखाया, 1000 से दिखाया ये ब्लाउज पीस है ना? ना, this one blouse। ये जो मटेरियल नहीं सही है। हाँ ठीक है, वो दिखाइए जरा, और कलर दिखाइए। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগছে, গর্জিয়াস আছে তো, আর এই কালারের ব্লাউজ হলে হ্যাঁ কন্ট্রাস্টটা ভালো। এই যে দেখছেন এটি দোকানে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে আরো অনেক কিছু মেটেরিয়াল রাখে, সালোয়ার, কুর্তা, পিস। নিচেই ফার্স্ট ফ্লোরে হচ্ছে বিলিং কাউন্টার। চলুন, মোটামুটি যা নেওয়ার হয়ে গেছে। এখানে একটু ব্লাউজ গুলো দেখুন, আমাদের গড়িয়াহাটে যেমন ব্লাউজের রেডিমেড ব্লাউজ পাওয়া যায়, এখানেও দেখুন কাজ করা বিভিন্ন ডিজাইনার ব্লাউজও এরা রাখছে। আমরা সব কাজ সেরে হোটেলে 7:30 নাগাদ চলে এলাম। এসে দেখি ওরা বুফে দিতে শুরু করে দিয়েছে। খিদেও পেয়েছে, পরের দিন সকালেও যেতে হবে, ট্রেন আছে সকাল 9টায়। তাই আমরা বললাম আমাদের ডিনারটা আমরা সেরেই নিই। চিকেন বাটার মশলা থেকেই আমাদের শুরু হলো, তারপর এগ মশলা, ডাল ফ্রাই, সবকিছুই আইটেম এরা রেখেছিল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমরা 3 জনে রুমে চলে গেলাম, তাড়াতাড়ি করে উঠতে হবে বলে, আর বেশি দেরি করলাম না। পরের দিন দেখুন আমরা ঠিক টাইমে একটা অটো ধরে চলে এলাম স্টেশনে। এই সামনে দিকটা দেখছেন এই ক্যারিয়ার গুলো, এটা নাকি উত্তরপ্রদেশ থেকে এসেছে 227টা বুলডোজার নিয়ে। এত বড় কেরিয়ার এর আগে আমি সামনে দেখিনি। দেখুন, বলতে বলতে আমাদের বন্দে ভারত চলে এসছে, একদম অন টাইমেই এসছে। আমাদের একটি কুলি নেওয়া হয়েছিল, তাকে আমি আবার বোঝাচ্ছিলাম আমাদের সিট নাম্বার কত। 17, 18, 19, 17, 18, 19। বোন আর বোনপোর সাথে জামশেদপুরের ট্যুর আজকের মতো এখানেই শেষ হলো। ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই আমাদের 3 জনের এই যাত্রার জন্য। বেশ ভালোই কাটলো। হাওড়া স্টেশনে নেবে আমরা যখন যাচ্ছি তখন দেখলাম আমাদের প্রধানমন্ত্রীর মোদিজির ছবি চারদিকে। আজ তাহলে আসি, পাশে থাকবেন, সাথে থাকবেন, খুশিতে থাকবেন, আর সাবস্ক্রাইব লাইক করে দেবেন।